গুহার ভিতরে প্রবেশ করলেন আর মনে মনে ভাবলেন ঝড় তুফান শেষ হয়ে গেলে চলে যাব। এই চিন্তা করে তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন, গর্তে ঢুকে গেলেন। যুবকরে বুঝাতে চাই, জীবনে যদি খালিস আল্লাহর জন্য একটা কাজ করো, আল্লাহ বলেছেন গোলাম রে, আমার রাসূল বলেছেন উম্মতেরা শোনো, কোটি কোটি আমলের বস্তা নিয়ে কিয়ামতের দিনে গিয়ে লাভ নাই যদি পাবলিক তোমার কাছে পায়। কিয়ামতের দিনে দিতে দিতে তুমি তো অজ্ঞান হয়ে যাবে। আর তোমার কাছে নির্ভেজাল যদি খালিস অল্প আমল থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই অল্প আমলের মাধ্যমে নাজাত দিয়ে দিবেন। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, তিন বন্ধু মিলে গুহার ভিতরে প্রবেশ করলেন ঝড় তুফান থেকে বাঁচবার জন্য। গুহার ভিতরে আশ্রয় যখন নিয়েছেন, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে বিশাল বড় একটা পাথর পানির ধাক্কায়, স্রোতের ধাক্কায়, তুফানের ধাক্কায় আস্তে আস্তে তাদের গুহার মুখের মধ্যে এসে পড়ে গেল। গুহার মুখ বন্ধ হয়ে গেল। আল্লাহ বুঝাতে চাইলেন গোলামের দল, তোমরা মনে করেছো গুহায় ঢুকে গেলে ঝড় তুফান থেকে তোমরা বেঁচে যাবে। না না, গুহার ভিতরে আশ্রয় নিলে কেউ বাঁচাতে পারবে না। বাঁচাতে পারবো একমাত্র আমি আল্লাহ। আমার বন্ধুগণ, যখন গুহার মুখের মধ্যে বিশাল বড় পাথর পড়ে গেল, বের হওয়ার কোনো সুযোগ নাই, অক্সিজেন নিতে পারছেন না, কোন সময় জানি মরে যায়। তিন বন্ধু মিলে পরামর্শ করলেন, ভাই রে, ঝড় তুফান থেকে বাঁচবার জন্য ঢুকেছিলাম গর্তে, এখন যে বিশাল পাথর পড়েছে, বাঁচবার কোনো পথ নাই, কারণ বাঁচাতে পারেন একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিন বন্ধু মিলে পরামর্শ করে বললেন, ভাই জীবনে গুনার তো শেষ নাই, কমতি নাই, জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় আমরা করেছি। আজকের এই রাত্রে জীবনে যদি কেউ নির্ভেজাল যখন মনে পড়ে কিনা কোনো একটা আমল, একটা ভালো কাজ আল্লাহকে খুশি করবার জন্য করেছ, এমন যদি কোনো ভালো কাজ থাকে, এর ওসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। কারণ যে পাথর পড়েছে, হাজার মানুষ ধাক্কা দিলে ওই পাথর সরানো যাবে না। আমরা তো মাত্র তিনজন। আল্লাহর কাছে জীবনের ভালো কাজের জন্য যদি ওসিলা নিয়ে দোয়া করি, আমাদের বিশ্বাস আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। কান সুবহানাল্লাহ। তিনজনের একজন হাত উঠাইয়া দিল উপর দিকে, আর আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ, জীবনে অপরাধের কোনো কমতি নাই, এমন কোন নাফরমানি নাই যা হয়তো করি নাই। আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, আজ বুঝতে পেরেছি তুমি ছাড়া বাঁচাবার কেউ নাই। এমন জঙ্গলে পড়েছি আল্লাহ তাআলা, পৃথিবীর কোন শক্তি আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। আমনিব আমার জীবনে কোন নেক আমল মনে পড়ে না, একটা আমলের কথা আমার মনে পড়ে, একমাত্র তোমাকে পাওয়ার জন্য, নির্ভেজাল তোমাকে খুশি করবার জন্য। আল্লাহ তাআলা ওই কাজটা আমি করেছি। মনিব, আমি তো একজন বকরির রাখাল, ছাগলের রাখাল ছিল, আমার অনেকগুলো ছাগল ছিল। সকাল বেলা ওগুলা নিয়ে আমি মাঠে চলে যাই, সারাদিন ছাগল চড়াইয়া যখন বাড়িতে ফিরি, বাড়িতে আসার পরে আমার ঘরে নতুন করে কোনো খাবার থাকে না। আল্লাহ তাআলা এই ছাগলের দুধ দহন করে আমি খাই, আমি পান করি, আমার স্ত্রীকে পান করাই, আমার 3-4টা বাচ্চাকে পান করাই, আমার মা বাপকে পান করাই। আল্লাহ তাআলা একদিনের ঘটনা, আমি যত বড় নাফরমান হই না কেন, একদিন সন্ধ্যাবেলা আমি যখন বাড়িতে ছাগল নিয়ে পৌঁছে গেলাম, দুধ দহন করলাম, যেতে যেতে আমার দেরি হয়ে গিয়েছে। ঘরে ঢুকবার পরে ছাগলগুলাকে বেঁধে রাখবার পরে আল্লাহ তাআলা দুধ দহন করে আমি নিলাম। আমার ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চা দৌড়াইয়া আমার কপালে চুম্বন করে ডাক দিয়ে বলছে, আব্বা। সারাদিন মা কোনো খাবার দেয় না, সারাদিন কোনো খাবার পায় নাই, আমার কাছে এসে বলছে, বাবা কিছু দুধ আমাদেরকে দাও, আমরা দুধ পান করে বেঁচে থাকতে চাই। আল্লাহ তাআলা আমার
ছোট্ট ছোট্ট বাচ্চাদের ক্রন্দন কান্না আমার দিলে আঘাত করতে পারে নাই, আমার দিলকে দুর্বল করতে পারে নাই। আমার স্ত্রী এসে বলতে, স্বামী রে, সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই, দুধ দহন করেছো, ঘরে দাও, আমি পান করি, বাচ্চাদেরকে পান করাই। আল্লাহ তাআলা দুধের পেয়ালা হাতে নিয়ে বলেছে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আমার মার বাবাকে দুধ পান না করাবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তানদেরকেও দিব না। আল্লাহ তাআলা দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের ঘরে পৌঁছে গেলাম, বাবার ঘরে পৌঁছে গেলাম। গিয়ে দেখি আমার মা, আমার বাবা, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিল, যেই মা আমাকে ডেলিভারির সময় 2-2.5 বালতি ব্লাড যাওয়ার পরে আমি জন্ম নিয়েছি, আমনি করে গিয়ে দেখি আমার মা ঘুমিয়ে গিয়েছে। সারাদিনের কাজ করা বুড়া মানুষ আমার বাবাও ঘুমিয়ে গিয়েছে। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে মায়ের শিওরে দাঁড়িয়ে থাকলাম মাতার সামনে। সন্তানেরা কান্না করে বলছে, বাবা, দাদা, দাদু তো ঘুমিয়ে গিয়েছে, আমাদেরকে দুধ পান করাও। আল্লাহ তাআলা, আমি কথা দিয়েছি মা বাপকে না পান করিয়ে কাউকে দেব না। আমার পায়ের কাম সামনে আমার বাচ্চারা কান্না করে করে ঘুমিয়ে গিয়েছে মাটিতে। দীর্ঘক্ষণ পরে সকালবেলা যখন আমার মা বাবা ঘুম থেকে উঠেছেন, উঠে দেখেন তাদের শিওরে মাথার সামনে দুধ নিয়ে দাঁড়িয়ে আছে। মা ডেকে বলছেন, বাবারে, তুমি এখানে দুধ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? চোখের পানি ছেড়ে বলেছি, মা, আমাকে মাফ করে দিবেন মা, আজকের দিনে তোমার জন্য তাড়াতাড়ি দুধ নিয়ে আসতে পারি নাই, দেরি হয়েছে। কত রাত্র তুমিও তো ঘুমাও নাই আমাকে না খাওয়াইয়া। মারে, আমি যখন ছোট ছিলাম কত রাত্র তুমি আমার মাথার পাশে বসে মাথায় জলপট্টি দিয়েছ, নিজের হাতে খাবারকে আমার মুখে উঠাইয়া দিয়েছ। আমি তোমার সন্তান না খাওয়া পর্যন্ত কোনদিন তুমি তোমার মুখে খাবার দাও নাই। মারে, কথাগুলা মনে পড়েছে, এই জন্যে সারা রাত্র তোমার মাথার পাশে দাঁড়িয়েছিলাম। আমার সন্তানরা কান্নাকাটি করেছে, কাউকে দুধ দেইনি। ওয়াদা করেছি তোমাকে প্রথমে দিব, এরপরে সন্তানদেরকে, এরপরে স্ত্রীকে, থাকলে আমি পান করব। আল্লাহ তাআলা ওই দিন মার বাবাকে একমাত্র তোমাকে খুশি করার জন্য আমার সন্তান স্ত্রীকে না দিয়া সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া মার বাবাকে খুশি করেছি। আল্লাহ তাআলা একমাত্র তোমাকে পাওয়ার জন্য। মুনিব, আমি জানতে চাই, ওই দিনের আমল যদি তোমার কাছে আমি মঞ্জুর করতে পারি, কবুল করাতে পারি আল্লাহ তাআলা, তাহলে আজকের বিপদ থেকে আমাদের 3 বন্ধুকে বাঁচাইয়া দাও। আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে তার জীবনের নেক আমল আল্লাহর কাছে বলেছে, বলতে দেরি হয়েছে। এই পাথরের 3 ভাগের 1 ভাগ সাথে সাথে অটোমেটিকলি আল্লাহর কুদরতে সরে গিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে পড়েন। আমার বন্ধুগণ, 3 বন্ধু এবার তাকায়া দেখে তুফান তো বন্ধ হয়েছে, ঝড় বন্ধ হয়েছে, বাহিরের আলো বাতাস দেখা যায়, কিন্তু বের হওয়ার মতো এত বড় ছিদ্র হয় নাই। দ্বিতীয় বন্ধু হাত উঠাইয়া ধরেছে আর আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি জীবনে নেক আমল তো বেশি করতে পারি নাই, জীবনে বহুত অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ, কিন্তু একদিনের ঘটনা আমি ভুলতে পারি না। ওই কাজটা শুধুমাত্র কেবলমাত্র তোমাকে ভালোবেসে করেছি। আয় আল্লাহ তাআলা, আমার এক কলিজার টুকরা চাচাতো বোন ছিল, সে ছিল বিশ্ব সুন্দরী, তার মতো সুন্দর মেয়ে আমার জানা মতে পৃথিবীতে আর দেখি নাই। আমি তার উপর আকৃষ্ট হয়ে গেলাম, তার সঙ্গে মেলামেশা করবার জন্য, জেনা করবার জন্য আমার মন উতলা হয়ে গেল। দীর্ঘদিন থেকে কৌশল করে যায়, কি করলে চাচাতো বোনকে আমি আমার কাছে পাবো। এত সুন্দরী মেয়ের সঙ্গে যদি মেলামেশা করতে না পারে, জীবন বরবাদ। আল্লাহ তাআলা এই বোন একদিন বিপদে পড়ে আমার কাছে এসেছে আর বলেছে, বাইরে আমি বড় বিপদে, তুমি কি আমাকে কোনো সহযোগিতা করতে পারবে? আল্লাহ তাআলা ওই দিন আমি আমার চাচাতো বোনকে বলেছি, বোন রে, তুই 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে চাইলে
প্রয়োজন বুঝে আমি 3000 স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করব। বিনিময়ে তোকে আমি এক রাতের জন্য, একদিনের জন্য, 1 ঘন্টার জন্য চাই। তুমি যদি তোমার দেহ আমাকে দিতে পারো, আমি তোমাকে টাকা দিতে পারবো। বোন ছিল বড় বিপদে, অমনি আমার চাচাতো বোন রাজি হয়ে গেল। আমি টাকা জোগাড় করা শুরু করে দিলাম, টাকা তালাশ করা শুরু করে দিলাম। আল্লাহ তাআলা যেই দিন আমি টাকা পেয়ে গেলাম, অমনি আমি আমার চাচাতো বোনকে আহ্বান করলাম, টাকা পেয়েছি, তুমি চলে আসো। আমার বোন চলে আসলো। একটা রুমের ভিতরে দরজা জানালা লাগায়া দিলাম, কেউ নাই। আমার চাচাতো বোন আর আমি ছাড়া কেউ নাই। আমি তার কাছে টাকা উঠাইয়া দিলাম, শরীর থেকে একটা একটা করে আমার কাপড়গুলো খুলে ফেললাম। একেবারে নেকেজ, একেবারে উলঙ্গ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা আস্তে আস্তে আমি আমার চাচাতো বোনের শরীর থেকে কাপড় খুলতে লাগলাম। হাজার হাজার স্বর্ণ মুদ্রা দিয়েছি। তার দুর্বলতার সুযোগে, বিপদের সময়ে আমি টাকা দিয়ে তাকে ইউজ করতে চাইলাম। আল্লাহ তাআলা সে যখন কাপড় খুলে ফেলছে, আমি খুলে ফেলেছি, পৃথিবীর কেউ নাই। তাকায়া দেখি তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যায়। আমি ডাক দিয়ে বললাম, বোন রে, তুই কেন কান্না করবে? চিৎকার করে বোন বলছে, বাইরে তাকিল্লাহ। ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। বাইরে কয়েক মিনিটের আনন্দের জন্য, কয়েক মিনিটের যৌবনের চাহিদা মেটাতে গিয়ে তুমি আর আমি নির্ঘাত জাহান্নামে চলে যাই। জাহান্নাম থেকে কেউ আমাকে আপনাকে বাঁচাতে পারবে না। ও ভাই, আল্লাহ বলেছে, কাল্লা ইন্নাহা লাযাব নাযাতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেছেন, গোলাম রে, অন্যায় করেছো, হারাম জেনা করেছো, তোমাকে আমি আল্লাহ এমন জাহান্নামে দিব, যেই জাহান্নামের বিছানা হবে আগুনের, কম্বল হবে আগুনের, পানপাত্র হবে আগুনের, জুতা হবে আগুনের। ওই জাহান্নামে তোমাকে ঢুকাইয়া পা নিচের দিকে নয় উপর দিকে দিয়া মাথাকে নিচের দিকে করে 1000 জীবন্ত ছাগলকে মাথা নিচের দিকে দিয়া পা উপর দিকে উঠাইয়া জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া টেনে টেনে নামাইয়া দিলে যে ব্যথা হয়। আল্লাহ বলেছেন, বাইরে অন্যায় করলে আল্লাহ লটকায়া পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে চামড়া মাথার দিকে টানবে। কোটি কোটি ছাগলকে টানলে যে ব্যথা হয়, এর চাইতে বেশি ব্যথা হবে রে ভাই। আমি আল্লাহকে ভয় করি, কি নিয়ে রবের সামনে দাঁড়াবো? তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? এই কথা বোন বলেছে। আল্লাহ তাআলা 4400 স্বর্ণ মুদ্রা ফালাইয়া কাপড় পরে দরজা ঠাস করে খুলে দৌড় দিয়েছি আর বলছি, আল্লাহ ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আর করব না, আমি তো কিছুই করি নাই। আয় আল্লাহ তাআলা ওই দিন যাকে সারা জীবন চাইলাম তাকে একটা ঘরে নির্বেজাল, একটা ঘরে কারো ডিস্টার্ব ছাড়া পাওয়ার পরে ঘর থেকে বের হয়ে চলে এসেছি একমাত্র তোমাকে ভয় করে। আল্লাহ তাআলা ওই দিনের এই ঘটনা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি, তোমার ভয়ে। ওই দিনের এই আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, আল্লাহ তাআলা আজকের দিনের বিপদ থেকে আমাদের বাঁচাইয়া দাও। এই কথা বলতে দেরি হয়েছে, সাথে সাথে 3 ভাগের 2 ভাগ সরে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কয় ভাগ আছে? কয় ভাগ? এখন বন্ধু 3 জন দেখে মাথাও বাইর হয়, হাতও বাইর হয়, বডি বাইর হয়, তাহলে তো এখনো বাইর হওয়া যাচ্ছে না, পুরা বাইর হওয়া লাগে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার 3 নাম্বার বন্ধু কান্না করে, আমার তো জীবনে কিছুই মনে নাই, কত অন্যায় করেছি। হঠাৎ 3 নাম্বার বন্ধুর মনে পড়েছে, আল্লাহকে ডাক দিয়া বলতেছে, আল্লাহ তাআলা অমনি আমার বাড়িতে কয়েকজন কর্মচারী ছিল, আমার ভাইরা তোমাদেরকে যেই কথা বলতে চাই, এলাকায় অনেক সমাজপতি আছেন, কোটিপতি, শিল্পপতি, টাকাওয়ালা যুবক আছে, মুরব্বী আছেন যারা বিধবা অনেক নারীকে এমন বিপদে ফেলে জিনা করে। কথা বলেন না কেন?
এগুলা যারা করে এদেরকে কেমনে মাইর দিলে শান্তি মিলবে বলতো? আল্লাহ এদেরকে হেফাজত করে। হাসতে বললেন, জোরে বলেন না। রাসূল পাক বলছেন যে এলাকায় একটা জেনা হয়, একটা জেনা, যে এলাকায় বনি ইসরাইলের পয়গম্বর আনাইও যদি আপনি এখানে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন না। যেখানে জেনা হয়, কারণ আপনারা তো ওলিয়া উলিয়া মানুষ, পীর বুজুর্গ মানুষ, ঠিক না? কথা বলেন না। এই এলাকায় খবর নিয়ে দেখেন অনেক লোক আছে যারা বিয়ে করে বউরে তালাক দিচ্ছে। তালাক দেওয়া বউরে, ডিভোর্স দেওয়া বউরে নিয়ে আবার থাকে। হ্যাঁ, এত মানুষ একটু জোরে আওয়াজ করে বলেন আছে। দোয়া কবুল হবে কেমন? দোয়া কবুল হবে কেমন? নাম বলবো না। কালকে এক জায়গায় ওয়াজ গেছে, তাফসীরে লম্বা সময় আলোচনা করেছি। ওখানে বসছিলাম আমি কম সময়, 9টার দিকে বসতে, 12টা তো হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে। আমি জিজ্ঞাসা করতেছি আপনারা কি বউরে পিটান? একজন খাড়ায় আমি পিটাই, বউ পিটাই। দেখলাম বউরে মারস কেন? ভাই মারো কেন? তো মারবো না তো কোন মারমু কারে? আপনারা কি কেউ এখানে আসেন বউরে পিটান? মনে হচ্ছে এরা সব হিসাব। তাহলে আপনারা আসেন, আপনাদের কাছে মুড়ি দই। খুব ভালো মানুষ দেখেন, এগুলা করেননি, বউরে পিটাননি। বউরে মারেন কেন আমার বলতে পারবেন কেউ? মানে কেন মারেন কি আমার বলতে পারবেন? কিছু বলছে বউরে মারেন কেন? তো আপনি যে কথা শুনেন না তো আপনারে পিটাইবো কে? আপনি যে আল্লাহর কথা শুনতেছেন না আপনারে কি পিটাইবো? বউকে মারা যাবে না, বউকে মারা নিষেধ, হারাম। ঠিক বলেন, ঠিক? আর পিটাইতে পারবেন? হাত উঠে বলেন আমার। যারা বিয়ে করছেন এরা হাত উঠেছে, আর যারা বিয়ে করছে এরা হাত উঠে। ঠিক আছে, পিটাইবেন না কিন্তু। বউ মারা কি? আর বলেন না হারাম। রাসূল একটা হাদিসে বলছেন বউরে পিটাইতে পারবে, একটা হাদিস। আর শুনেন না, হাদিসটা শুনেন না কেমনে মারতে বলছেন। রাসূল মারতে বলছেন গালে তো মারা হারাম, মাথায় মারা হারাম, কপালে মারা হারাম, একবারে হারাম। ফেইসে মারা যাবে না। রাসূল বলছেন মারলে পিঠে। কোথায়? কি দিয়ে মারবে? রাসূল বলছেন এমন মাইর মারো, মারলে যেন দাগ না পড়ে। কি দিয়ে? মুরব্বি কি দিয়ে কইছে? কি দিয়ে কইলেন? একটু কোন আমরা শুনি। আবার কোন? জুতা দিয়া। চিন্তা করুন, বউরে জুতা দিয়ে মারো। রাসূল বলছেন এমন ভাবে মারো যেন স্ত্রীর শরীরে দাগ না পড়ে এবং সে ব্যথা না পায়। আল্লামা তাকি উসমানী বলছেন এটার নাম মারা নয়, এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো এমন মাইর দেন, মারতে 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 বমি করতেছে। বমি করবে কেন? টয়লেট করবে। মারতে মারতে প্রস্রাব করে দিচ্ছে। প্রস্রাব করবি কেন? তোর বাপ রে তালা, তোর গ্রাম শুদ্ধ তালা। ঠিক নি? এটাও ঠিক। আল্লাহর ওয়াস্তে মারামারি কইরেন, এগুলা করা যাবে না। বলেন আমিন। আমরা মারামারি করব না, বলেন ইনশাআল্লাহ। আস্তে বাবা, এগুলা কথা বলে আমি রেখে দিন, এভাবে চিল্লাই আস্তে আস্তে কথা। বউরে মারবেন না তো? আজকে বাসায় গিয়ে বউরে সালাম দিয়েন ইনশাআল্লাহ। সালাম দেননি আপনারা? বউরে সালাম দেন না কেন? কিছু কি বউ যাদের আছে হেরা কোন? আর বউরে তো কোনোদিন সুন্দর বলতে পারেন না। আপনাদের চৌকে তো বউরে ভালো লাগে না, শুধু পাশের বাড়ির ভাবিরে ভালো লাগে। ঠিক কিনা বলেন? আমি আপনাদের চিনি তাই দেখে তার কাটায় কাটায় 12টা। ভাই না, 12টার পরে লম্বা বাস করা শোনেন, বলা ঠিক না, বলা ঠিক বন্ধুগণ। এজন্য আমরা বউরে মারবো না, ভালোবাসবো। যারা বিয়ে করো নাই, বউরে বিয়ে করবা। কারে বিয়ে করবা? কার বউ? আজ বাংলাদেশে একটা ফ্যাশন হয়েছে অন্যের বউরে বিয়ে করা। এগুলো হারাম, সব হারাম। বিয়ে করো, ভালো মানুষ বিয়ে করো, পরিবারের সালাম প্রতিষ্ঠা করো। মাঝে মাঝে বউরে নিয়ে ঘুরতে যাই, পার্কে ঘাসে ঘুরতে যাইয়েন। রাসূলের পাক তার জিন্দেগিতে একটা হাদিসও দেখাতে পারবেন না যে রাসূল বাড়ি থেকে বের হয়ে একদিনের জন্য কোথাও সফরে গেছেন আর নিজের বউরে নিয়ে যান। একজনকে নিয়ে গেছেন সাথে করে। এজন্য প্রবাসী যারা আছো, ঘন ঘন বিদেশ থেকে বাড়িতে চলে এসো, আনলে বউরে নিয়ে যাই। এখানে বিয়ে করে বউরে রেখে যাইও না। এটা সংক্ষেপ করে কিছু বলে দিলাম, লম্বা তো করা যাবে না। যাই হোক আমার বন্ধুগণ, এরপরে মাঝে মাঝে বউরে নিয়ে বিনোদন করবেন। ঠিক কেমনে বিনোদন করবেন কোন না? এগুলো আমার ওয়াজ অনেক আছে, আপনি ইন্টারনেটে শুনবেন। 2.5 ঘন্টার আলোচনা করা আছে। বউরে মাঝে মাঝে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া দিয়ে নিজের হাতে, বুঝছেন নি? বউর সাথে আনন্দ ঘন সময় কাটাবেন, পরিবারে শান্তি দিবেন কে? আল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। 3 বন্ধুর মধ্যে 3 নম্বর বন্ধু হাত উঠে বলছে আল্লাহ তাআলা আমার ঘরে
সবাইকে ঠিক মতো বেতন আমি দিয়ে দিয়েছি। একটা কর্মচারী চলে গিয়েছে, বেতন নেয় নাই, মাত্র 2 টাকা বেতন ছিল, তা নেয় নাই, চলে গিয়েছে। আমি চিন্তা করলাম গোলাম চলে গিয়েছে, বেতন কি করব? আয় আল্লাহ তাআলা, আমি তার বেতনের টাকা দিয়ে একটা ছাগল কিনলাম। এই ছাগল কেনার পরে ছাগল আরো কিছু বাচ্চা দিল, বকরি আরো বাচ্চা দিল, বাচ্চা দিতে দিতে ওগুলো আরো বাচ্চা দিল, এগুলো আরো বাচ্চা দিল। বিশাল একটা ফার্ম হয়ে গেছে, খামার হয়ে গিয়েছে, শত শত ছাগলের খামার হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, একদিন 2 দিন না, এইভাবে চলে গিয়েছে 12টা বছর। আমি আমার এই কর্মচারীর 2 টাকা দিয়া বকরি আর ছাগল লালন পালন করতে করতে বিশাল খামার হয়ে গেল। শত শত ছাগল হয়ে যাওয়ার পরে 12 বছর পরে আমার কর্মচারী এসেছে, এসে বলছে আপনার কাছে আমি 2 টাকা পাই, আমাকে 2 টাকা দেন। আমি তাকে 2 টাকা না দিয়ে দেখায় দিলাম এই যে বিশাল ফার্ম, শত শত ছাগল, সবগুলা তুমি নিয়ে যাও। সে আমাকে বলছে আমি নাকি তার সঙ্গে দুষ্টামি করতেছি। আমি বললাম না, তুমি যেই 2 টাকা আমার কাছ থেকে নেও নাই, এই 2 টাকা দিয়ে আমি ছাগল ক্রয় করেছি, বকরি কিনেছি। আস্তে আস্তে এগুলা বাচ্চা দিয়ে বিশাল বড় ফার্ম হয়েছে, খামার হয়েছে, একটাও আমার না, এগুলা তোমার 2 টাকা। কর্মচারী বলতেন স্যার আমাদের 2 টাকা দেন, তো মাছ করা লাগবে না, এটাই নিয়ে যাই। আমি বললাম বাইরে তোমাকে 2 টাকা দিলে হয়ে যাবে, কিন্তু এগুলো তোমার টাকা। আগো আল্লাহ, আমি সবগুলা ছাগল যা খামারে ছিল সব দিয়ে দিয়েছি, চাইলে ওই দিন 2 টাকা দিয়ে বিদায় করে দিলে সে খুশি হয়ে যেত, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যে, ইনসাফ কায়েম করার জন্যে সবগুলা ছাগল আমি তাকে দিয়ে দিয়েছি। সব নিয়ে সে চলে গিয়েছে। আল্লাহ তাআলা 12 বছর পরে আমি একজন কর্মচারী ঠিক মতো আমানত পৌঁছে দিতে পেরেছি। এই কাজটা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য করেছি আল্লাহ তাআলা। এটা যদি তোমার কাছে মঞ্জুর হয়ে থাকে, আজকের দিনের কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও।